গুড মর্নিং ফ্রেন্ডস, সবাইকে জানাই শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি ভালো আছি বলবো, কিন্তু অতটাও নয়। মনে শান্তি নেই, তো সেই জন্য ভালোটা নেই। একটা মনে শান্তির জন্য একটা কাজের দরকার ছিল, সেই কাজটা তো আমি ছেড়ে দিয়েছি, তোমরা জানো। আর এখন কাজের বাজার এতটাই খারাপ যে কাজ খুঁজে পাওয়া খুব ডিফিকাল্ট। আমি বিগত 4-5 দিন ধরে প্রচণ্ডভাবে চেষ্টা করছি, জানি না কত দূর কী করে উঠতে পারবো বা হবে কি না। তো জানি না আমার কপালে কী আছে। তো যাই হোক, আজকে সেরকম কিছু একটা মানুষের কথা বলবো যে আমার কাজ ছেড়ে দেওয়ার পেছনেও অনেকে দায়ী। তো তার মধ্যে আজকে আমি বেছে বেছে একজনের সম্পর্কে বলবো। তো আমার যারা গুরুজন, তাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। হয়তো কথাটা তোমাদের কাছে খারাপ লাগলেও বাস্তবে এটা সত্যি। আর আমার এই কথার সাথে তোমাদের যদি কারোর কোনো কথার মিল থাকে, তাহলে আমি দেখতে চাই তোমরা কে কে আমাকে কমেন্ট করো আর কে কে এই মেসেজটা শেয়ার করো। আর আমি তোমাকেও বলছি, হ্যাঁ হ্যাঁ তোমাকে, দিয়ে আমার নিচে কুদে ভিডিওগুলো শেয়ার করতে। তুমি এই ভিডিওগুলো শেয়ার করছো না? করো প্লিজ, ঠিক আছে? করো। তোমার নিজে কুদে ভিডিওগুলো সবাইকে দিচ্ছ, আর এই ভিডিওগুলো দিচ্ছ না কেন বন্ধু? তোমাকে তো সব ভিডিও দিতে হবে। তুমি শেয়ার অপশানে এসছো, সবাইকে পোস্ট করার অপশানে এসছো, দাও। আসলে যাই হোক, পরে আসছি। তো মেইন বক্তব্যে এখন আসা যাক। তো এমন একটা মানুষ আছে যিনি কিন্তু বেশ বয়োজ্যেষ্ঠ। তো ওনাকে আমরা, মহিলা যেহেতু, দিদি বলে ডাকতাম। অনেক সময় আমি ভালোবেসে বুড়ি বলেও ডেকেছি। তো যাই হোক, তো সেই ব্যক্তিটার সাথে আমার আলাপ 2016 সাল থেকে। আমি 2016 সাল থেকে ব্যক্তিটাকে একদমই চিনতে পারিনি। মানে ব্যক্তিটা কাল লাগিনির থেকেও খারাপ। বিষধর যত রকম পোকা, কীটনাশক, পতঙ্গ যারা আছে তাদের সবার থেকে খারাপ। ওনার একটাই ড্রামা কুইনের মতো নাটক আছে, চোখের অজস্র জল। সেই জলের কোনো দাম নেই, ঠিক আছে? সেই জলের কোনো দাম নেই। তুমি যতই বাবা লোকনাথের ভক্ত হও না কেন, শিব ঠাকুরের ভক্ত হও না কেন, মা কালীর ভক্ত হও না কেন, সবাই জানে তুমি কতটা নাটক করতে পারো। আর তারাও জানে, সেই দেবদেবীরাও জানে যে তুমি কতটা ন্যাকামো জানো। তোমার ন্যাকামো তোমার কাছে চিরস্থায়ী হয়ে থাক। আর আমি চাই তোমার এই চোখের জল যেন সারা জীবন সুন্দরভাবে গড়াতে থাক। গরিব গরিব ছেলেরা যখন আপনাদের কোম্পানিতে কাজে আসবে, আর তুমি এরম ন্যাকামো করে করে ভাসিয়ে যাবে তোমার কান্না, তাতে কী হবে বলো তো? তোমার যে বাবুরা আছে, তারা ভাববে তুমি একদম অনেস্ট, সৎ, কষ্টসহী, একটা ভালো মনের মানুষ। কিন্তু আসলে যে তুমি কুৎসিত কদাচিৎ, সেটা কেউ জানতে পারবে না। তুমি চালিয়ে যাও, তোমার এই নাটকটা কন্টিনিউ করো। আর তোমার যে ভাই, দাদা, কাম বয়ফ্রেন্ড, কাম হাজবেন্ড, যেই হোক আমার জানার একটু ইন্টারেস্ট নেই বা কিউরিসিটি নেই। সে সে তোমাকে হেল্প করবে। তার অনেক পাওয়ার, তার পাওয়ারের চূড়ান্ত মানে সীমাহীন। সে এমন একদম পাহাড়ের উপরে বসে আছে, সে তোমাকে বাঁচিয়ে রাখবে, ঠিক আছে? চিরস্থায়ী হোক তোমার এই নাটক, চিরস্থায়ী হোক তোমার এই ন্যাকামো কান্না, আর চিরস্থায়ী হোক তোমার ন্যাকা ন্যাকা কথা। এটাই বলার ছিল। রাত 12টার সময়, 12:30টার সময় কোনো ভদ্র মহিলাকে বা কোনো ভদ্র ফ্যামিলির মেয়েকে কেউ এসএমএস করে বলতে পারে যে তুমি ফ্রি আছো, তোমাকে ভিডিও কল করব? বলতে পারে? দিদি বা দাদা যেই হোক না কেন, আমি আপনাদেরও জিজ্ঞেস করছি। কথাটা খারাপ লাগলেও সত্যি, আমি এগুলো ফেস করেছি, দেখেছি। আমি যখন একটা ব্যক্তির সাথে ফোনে কথা বলবো, আমি বলবো আমি ওর সাথেই কথা বলছি। আমি কি করে বলি যে আমি আমার ভাইয়ের সাথে কথা বলছি, আমি আমার মেয়ের সাথে কথা বলছি, আমি আমার বাবার সাথে কথা বলছি, আমি আমার মায়ের সাথে কথা বলছি? যখন ফোনটা চেকিংয়ে যায়, তখন দেখা যায় তুমি কার সাথে কথা বলছো, তাই না? একটা নোংরা নোংরা ভিডিও পোস্ট করা যায় তোমাকে? একটা ভদ্র ফ্যামিলির মেয়েকে নোংরা নোংরা ভিডিও পোস্ট করা যায়? ভিডিও দেওয়া যায়, এসএমএস দেওয়া যায়? যায় কি? তোমরা বলো। আমার জানা নেই গো। তারা হচ্ছে সৎ, অনেস্ট এবং কষ্টসহী। আজকে মনে দুঃখের জন্য কথাগুলো বললাম। আরও অনেক দুঃখ রয়েছে, কষ্ট রয়েছে। নিশ্চয়ই তোমরা যদি চাও, তোমরা যদি বলো, তাহলে আমি শেয়ার করব, ঠিক আছে? যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা, আর কিছু বলবো না, ভালো লাগছে না, তো সেক্ষেত্রে সেই মানুষগুলোকেই বলবো তোমরা ভালো থেকো। আর যদি তোমাদের মনে হয় যে ভিডিওগুলো ভালো হয়েছে, ভালো বলেছে তাপস, তাহলে তোমরা বলো, আমি নিশ্চয়ই আরও বলবো। কমেন্ট করো, শেয়ার করো। আমার মতন যারা অভাগা, যাদের সাথে এরকম ঘটনা ঘটছে এবং নিতান্ত ঘটে চলেছে, এবং সমাজের আশেপাশে যারা এগুলো দেখছো, তারা সবাই কিন্তু আমাকে কমেন্ট
SMS ইভেন শেয়ার করে জানিও। সব কথা তো একটা ভিডিওতে বলা সম্ভব না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। পরের পার্টে আমি নিশ্চয়ই বলবো, যদি তোমরা চাও। আমি আগের দুটো ভিডিওতে দেখেছি বেশ ভালো সাড়া পেয়েছি। যদি এই ভিডিওতেও আমি ভালো সাড়া পাই তাহলে নিশ্চয়ই তোমাদের সাথে আমি আমার দুঃখের কথা শেয়ার করব। আজকের মতন টাটা, নমস্কার, সবাই ভালো থেকো।